নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। শীতের দিনে ভাতের একঘেয়েমি কাটাতে এবার পাতে রাখুন সুস্বাদু পনির ফ্রাইড রাইস। স্বাস্থ্যকর, সহজ এবং স্বাদে ভরপুর, যা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। হাতে সময় কম কিন্তু খেতে ইচ্ছা করছে স্পেশাল কিছু, তাহলে এখনই তৈরি করে ফেলুন চাইনিজ টেস্টের সাথে দেশি পনিরের ফিউশন এই পনির ফ্রাইড রাইস। উইকেন্ডের লাঞ্চ হোক অথবা যে কোনো অনুষ্ঠান, জিভে জল আনা পনির ফ্রাইড রাইস কিন্তু সবসময় সেরা। সাধারণ উপকরণে তৈরি অসাধারণ স্বাদের এই ইউনিক পনির ফ্রাইড রাইস যদি আপনি এখনও না ট্রাই করেন, তাহলে ভোজন রসিক বাঙালি হিসাবে আপনি কিন্তু দারুণ কিছু একটা মিস করছেন। পুষ্টিতে ভরপুর এই খাবার লাঞ্চ বক্স বা রাতের হালকা ডিনারের জন্য কিন্তু একদম আদর্শ। চলুন তাহলে জেনে নেওয়া যাক রেসিপি। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার। কাশ্মীরি মির্চ পাউডারের পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এখন গুঁড়ো মশলাগুলো পনিরের চারপাশটায় খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে মশলাগুলো পনিরের সঙ্গে মাখানো হয়ে গেছে, চলুন এবার এটাকে ভেজে ফেলি। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন পনিরের টুকরোটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন লো টু মিডিয়াম হিটে পনিরের প্রতিটা সাইড 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। 4 মিনিট পর এখন পনিরটাকে উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে পনিরটা ভাজা হয়ে গেছে, তবে আমি এটাকে এমনভাবে ভাজিনি যাতে করে এটা খুব হার্ড হয়ে যায়। এবার পনিরটাকে প্যান থেকে নামিয়ে নেব। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। এবার তেলটা গরম হওয়ার পর এখন দিয়ে দেব 1 চা চামচ শাহি জিরা। এখন শাহি জিরাটা তেলের মধ্যে একটুখানি ভেজে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি ও 1 টেবিল চামচ আদা কুচি। আদা কুচি এবং রসুন কুচিটাকে 2 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে একটুখানি ভেজে নেব। আদা কুচি এবং রসুন কুচিটাকে হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দেবো কিছু সবজি। এখানে দিয়ে দিচ্ছি খুব ছোট করে কেটে নেওয়া গাজর প্রায় 1 কাপের মতো। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া ফুলকপি হাফ কাপ এবং খুব ছোট করে কেটে নেওয়া বিনসও হাফ কাপ। এখন সমস্ত সবজিগুলোকে মিডিয়াম হিটে হালকা করে মিনিট 3-4-এর জন্য ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটুখানি কম মটরশুঁটি। 4টে লঙ্কাকে আমি কেটে নিয়েছি, এখন সেগুলোই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তবে নুন নিয়ে একটা কথা বলি, যেহেতু আমি ভাতটা হওয়ার সময় নুন দিইনি, সেই জন্য নুনটা কিন্তু এখানে একটু বেশি করে দিয়ে দিলাম। বন্ধুরা, যদি ভাতটা করার সময় আপনারা নুন দেন, সেক্ষেত্রে এই সময় নুনটা একটু কম করে দেবেন অথবা একটু বুঝে দেবেন। এখন নুনটা দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একদম লো হিটে মিনিট 3-এর জন্য চাপা দিয়ে সবজিগুলো একটুখানি হালকা করে সেদ্ধ করে নেব। 3 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম কুচি। এবার আবারও একবার সব সবজিগুলো একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করি নিরাশ হবেন না। এখন আবারও লো হিটে মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে করে ক্যাপসিকামগুলো একটুখানি নরম হয়ে যায়। 2 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিলাম। এবার আবারও একবার সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে সবজিটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার ভাতটা দিয়ে দেওয়ার পালা। এখানে আমি 1.5 কাপ চালের ভাত নিয়েছি। আর ভাত তৈরি করার সময় আমি 90% পর্যন্ত সেদ্ধ করেছিলাম। বন্ধুরা, যখন ভাতটা নামাবেন তখন একটুখানি শক্ত নামাবেন। তাহলে পরবর্তীতে যখন আমরা সবজির সঙ্গে মেশাবো তখন কিন্তু ভাতটা বেশি স্ম্যাশ হয়ে যাবে না বা ঘেঁটে গলে যাবে না। ভাতের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস। এরপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি ভিনেগার, সেটাও 1 চা চামচ। এবার যেটা দেবো সেটা হলো আজকের কি ইনগ্রেডিয়েন্ট, পনির। পনিরটাকে আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি বাইট সাইজের। এবার এটা দিয়ে দেবো। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এই সময় হিটটাকে আমি হাইতে রেখেছি। আর একটা কথা বন্ধুরা, যখন আপনারা পনিরটা দেওয়ার পর ভাতের সঙ্গে সবকিছু একসাথে মিক্স করবেন, তখন একটু সময় নিয়ে খুব হালকা হাতে কিন্তু করতে হবে। তা না হলে পনিরের টুকরোগুলো যেমন ভেঙে যাবে, তেমনি ভাতগুলো ভেঙে যাবে, যেটা দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগবে না। যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন আমি ভাতগুলো ওপর থেকে হালকা হালকা করে মেশাচ্ছি। একেবারে এদিক ওদিক করে কিন্তু মেশাচ্ছি না, এভাবে কিন্তু এটা করতে হবে। দেখুন, এখানে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। এবার এই স্প্রিং অনিয়নটাও খুব হালকা হাতে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, এর সাথেই তৈরি হয়ে গেল আমাদের ইয়ামি পানির ফ্রাইড রাইস। চলুন এবার এটাকে পরিবেশন করি।
তাহলে দেখলেন তো বন্ধুরা, কত চটজলদি তৈরি হয়ে গেল এই ইয়ামি এবং ডিলিশিয়াস পানির ফ্রাইড রাইস। আপনারাও এই শীতে নানা রকমের সবজি দিয়ে এটা একবার ট্রাই করে দেখুন। এটা কিন্তু নিজে নিজে একটা কমপ্লিট মিল। এর জন্য আলাদা কোনো সাইড ডিশের দরকার পড়ে না। তবে আপনাদের যদি মনে হয় সেক্ষেত্রে রায়তা, আচার এবং স্যালাড একটু নিতে পারেন। তাহলেও কিন্তু মন্দ লাগবে না। একবার ট্রাই করে দেখুন। বন্ধুরা, আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। আর তারই সাথে বন্ধু-বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।